আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহর উপদেশসমূহ পবিত্র কুরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এগুলো মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য এবং ইহকাল ও পরকালের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর উপদেশসমূহ যেমন নাম্বার 1, আল্লাহর ইবাদত এবং তাওহীদে বিশ্বাস। আল্লাহর ইবাদত এবং তাকে এক প্রভু হিসেবে মানা ইসলামের মূল ভিত্তি। নাম্বার 2, পিতামাতার প্রতি সৎ ব্যবহার। তোমার পিতামাতার প্রতি সৎ আচরণ করো, তাদের প্রতি শব্দ উচ্চারণ করো না। পিতামাতার যত্ন নেওয়া এবং তাদের প্রতি বিনয়ী হওয়া আল্লাহর গুরুত্বপূর্ণ নির্দেশ। নাম্বার 3, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা। সত্যকে প্রতিষ্ঠা করো এবং মিথ্যা থেকে দূরে থাকো। সূরা আন-নাহল আয়াত 90। সত্যবাদিতা ও ন্যায় পরায়ণতা ইসলামের অন্যতম। নাম্বার 4, নামাজ কায়েম এবং যাকাত প্রদান। তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। সূরা আল-বাকারা আয়াত 43। নামাজ মানুষের আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করে, আর যাকাত সমাজে দরিদ্র দূর করে। নাম্বার 5, সবর বা ধৈর্য ধারণ। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল-বাকারা আয়াত 153। ধৈর্যশীলতার বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখার পরিচয়। নাম্বার 6, পরকালকে স্মরণ করা। তোমরা যা কিছু করো তা আল্লাহ জানেন। আখিরাতের জন্য কাজ করো। সূরা আত-তাওবা আয়াত 105। আল্লাহ দুনিয়ায় ভালো কাজের পাশাপাশি আখিরাতের জন্য প্রস্তুতি নিতে উপদেশ দিয়েছেন। নাম্বার 7, অশ্লীলতা ও পাপ থেকে দূরে থাকা। অশ্লীলতার ধারে কাছে যেও না। মন্দ কাজ এবং অশ্লীলতার প্রতি কঠোরভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নাম্বার 8, মানবিক আচরণ ও দানশীলতা। তোমরা দান করো এবং দান করে আত্মপ্রশংসা করো না। সূরা আল-বাকারা আয়াত 264। মানবিক আচরণ এবং দানশীলতা সমাজে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করে। নাম্বার 9, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং অকৃতজ্ঞ হও না। সূরা আল-বাকারা আয়াত 152। আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা মুমিনের একটি গুরুত্বপূর্ণ গুণ। নাম্বার 10, আল্লাহকে অধিক স্মরণ করা। আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, তাহলে তোমরা সফল হবে। সূরা আল-আহজাব আয়াত 41। আল্লাহর স্মরণে অন্তরে প্রশান্তি আসে এবং আখিরাতে সফলতা অর্জিত হয়। আল্লাহর উপদেশসমূহ জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য অপরিহার্য। এগুলো মেনে চললে একজন ব্যক্তি কেবল ইহকালেই নয়, পরকালেও মহান সাফল্য অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর উপদেশ মানার তৌফিক দান করুন, আমিন। এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।